ও বিলাইচন্ডীর মুসলমানেরা, পার্বতীপুরের ভাইয়েরা, মুসলমান কারে বলে? ঘটনা আমার মনে পড়লো। এক মুসলিম যুবক মক্কা থেকে মদিনায় যাবে। মুফাসসিরগণ বলেছেন তার বাড়ি থেকে মদিনায় নবী যেখানে শুয়ে আছে 350 কিলো দূর। আল্লাহু আকবার। বলেন তো মদিনায় শুয়ে আছে কে? আমরা নবীকে ভালোবাসি না? কলিজার চেয়েও বেশি, বাপের চেয়েও বেশি, মায়ের চেয়েও বেশি, সন্তানের চেয়েও বেশি, ঠিক কিনা? সেই নবীকে নিয়ে যখন বাজে মন্তব্য করা হয়, আমার আল্লাহ যিনি সৃষ্টি করলেন আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা তরুলতা বৃক্ষলতা, কিছু আউল আর বাউল ফাউল বাংলাদেশে বাড়াইছে, নাম হলো আবুল সরকার। এই মুসলমান আওয়াজ দিয়ে কথা বলেন, কি সরকার? আমার আল্লাহকে নিয়ে কিছু কুরুচিপূর্ণ কথা বলেছেন। ইউনূস সরকারকে আমরা মোবারকবাদ জানাই, সাথে সাথে গ্রেফতার করা হয়েছে। আমি ইউনূস সরকারকে জোর দাবি করে বিলাইচন্ডীর মাহফিল থেকে বলতে চাই, অনতি বিলম্বে দ্রুত গতিতে আল্লাহকে নিয়ে যারা কুরুচিপূর্ণ কথা বলতে পারে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? বিচার ছাড়াই বাইতুল মুকাররমের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করে ওই আবুল সরকারকে ঝুলন্ত অবস্থায় ফাঁসি দিয়ে লটকিয়ে মারতে হবে। এটা মুসলমানদের দাবি, ইমানদারদের দাবি, তাওহীদি মুসলমানদের দাবি। কথা বলেন ঠিক কিনা? এই মুসলিম যুবক যাবে মদিনায়, তার বাহন ছিল একটা ঘোড়া। সুবহানাল্লাহ। ঘোড়া পিটি করে যাবেন, 350 কিলো রান করে যদি যায়, একটা না দাবড়াই, বলেন তো ঘোড়া মারা যাবে না? যাবে না? ঘোড়ার মালিক চিন্তা করছেন যে না, একটা না যাওয়া যাবে না। ঘোড়ার পিটি উঠলেন, চাবুক ছড়ে মারলেন, মাঝামাঝি পথে গিয়া লাগাম ছেড়ে দিলেন ঘোড়ার। এই ঘোড়া পাশে একটা বাগান, এই বাগানে গিয়া ঢুকলেন। মারহাবা বলেন। এই বাগানের ভিতরে নতুন কিছু ফসল আবাদ ছিল। এই আবাদগুলো ফসলগুলো ঘোড়াটা নষ্ট করতে আরম্ভ করলো। বাগান মালিক পাহারা দেয়, চোখের সামনে নিজের আবাদ ফসলগুলো যদি নষ্ট করে গাধা অথবা ঘোড়া অথবা গরু ছাগল, বলেন তো খেদাই দিব না? দিব না? মুফাসসিরগণ বললেন বাগান মালিক বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, একটা পাথর অথবা ইট অথবা ঢিল হাতে নিলেন, ঘোড়াটারে লক্ষ্য করে কোথায় যেন আঘাত লাগলো, ঘোড়াটা টস করে আল্লাহর জমিনে পড়ে গিয়া মারা গেল। ঘোড়ার মালিক এমন দৃশ্য দেখতে পেয়ে মুসলিম যুবক ওই বাগানে চলে আসলো। বাগান মালিক রে বলেন, চাচা আপনি আমার ঘোড়াটারে কেন মেরে ফেললেন? বলেন বাবা, মেরে ফেলার উদ্দেশ্যে তো মারি নাই। মারেন নাই মানে? যুবক মানুষের রাগ নাই, দৌড়ে গিয়ে বাগান মালিকরে একটা ঘুষি মারলেন। এক ঘুষিতে বাগান মালিকও কিছুক্ষণের ভিতরে ঘোড়ার পাশে টপ করে পড়ে মুরব্বী মানুষ মারা গেল। বলেন তো ঘোড়ার মালিকের বিপদ বাড়লো না কমলো? মহা বিপদ। ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কেউ হত্যা করা দেখেছে নাকি? না না, কেউ দেখে নাই। ঘোড়ার মালিক চিন্তা করে এটাই সুযোগ, এখনে পালিয়ে যাই। আমরা হলেও তাই করতাম ভাই। কিন্তু এই মুসলিম যুবকের মনে বারবার কে যেন দোলা দেয়, তুমি তো অন্য কোন ধর্মের মানুষ নয়, তুমি মুসলিম। মানুষের চোখে ফাঁকি দিয়া পার হয়ে যেতে পারো রে যুবক। হাসরের ময়দানে মুসিবতের দিনে আল্লাহর চোখে কেমনে ফাঁকি দিয়া পার হবে গো? হাক্কা তুকাতিহি, আল্লাহ বলছেন ভয় করো আমাকে। দেখেন মুসলমান কারে বলে? সিদ্ধান্ত নিলেন যে না, যা আছে কপালে হবে কাল সকালে। আর আমরা হাজারো অপরাধ করার পরে অপরাধ স্বীকারই করি না। সবাই ঠিক বলেন এই, তার মানে ওরা অন্যায় করবে। সবাই বলেন ঠিক। সম্মানিত ভাইয়েরা, এবার চিন্তা করতেছেন এই বাগান মালিকের ছেলে সন্তান আছে, থাকতে পারে। মুফাসসিরগণ বলেছেন বাগান মালিকের 2টা সন্তান। আসরের নামাজ পর মাগরিবের পূর্বে তিনি বাড়ি যায়,
মাগরিব চলে যায়, এশাও চলে যায়, বাবা বাড়ি আসে না। বাবা কি আছে? বাবা কি আছে? বড় ছেলেটা ছোট ভাইটারে ডাক দিয়ে বলেন, ছোট ভাই, বাবা তো প্রতিদিন আসরের নামাজ পর মাগরিবের পূর্বেই বাড়ি আসে, এ পর্যন্ত বাবা বাড়ি আসে না, এশা চলে যায়, তারপরেও না, নিশ্চয়ই বাবার কোনো অঘটন ঘটতে পারে। দুই ভাই যুক্তি পরামর্শ করে বাগানে আসলেন, এসে দেখেন বাবা লাশ হয়ে পড়ে রয়েছে। লাশের পাশে একটা ঘোড়াও মারা গেছে, পাশে একজন যুবক দাঁড়ি। বড় ছেলেটা ডাক দিয়ে বলেন, যুবক, আমার আব্বার কি হয়েছে রে? যুবক ডাক দিয়ে বলেন, তোমার যদি আব্বা হয় রে, আমি তোমার আব্বারে হত্যা করেছি। যুবক বলেন, আমার আব্বার কি অপরাধ? বলেন, অপরাধ বুঝি না, রাগ সেক দিতে পারি নাই, মেরেছি, মারা গেছে, তোরা আমার বিচারের ব্যবস্থা কর, আমি পাপ মুক্ত হয়ে কবরে যেতে চাই। মুসলমান কারে বলে দেখছেন? এখন বাপের লাশ ঘাড়ে নিলেন, অপরাধী যুবকটারে নিয়ে বিচারকের দরবারে যাচ্ছেন। বিচারক আর কেউ নয়, অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত উমর। এটা আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? উমর শুধু বিচারকই নয়, উমর নেতা নির্বাচক। আজ উমর আর আসবে না বাংলাদেশে, সারা পৃথিবীতে আসবে কি? উমরের ভূমিকা আমাদেরকে আগামী দিন পালন করতে হবে। আমরাও যদি উমরের মতো নেতা নির্বাচন করতে পারি, খোদার কসম দুর্নীতি মুক্ত দেশ সমাজ হবে। আমরা কি চাই না দুর্নীতি মুক্ত সমাজ দেশ হোক? নিজেরা দুর্নীতি মুক্ত হই, চাই না? আমিরুল মুমিনিন কেমন একজন নেতা নির্বাচক, ঘটনাটা আমার মনে পড়ে গেল, বলবো? সাইদ ইবনে আমের সাহাবীর নাম। আবু বকরের সংক্ষিপ্ত খেলাফতে তাকে রাষ্ট্রীয় কোনো পদ মর্যাদা দেওয়া হয় নাই। অর্ধজাহানের খলিফা উমরের জমানায় এসে উমর নিয়োগ দিচ্ছে নেতা হিসাবে, সুবহানাল্লাহ কোন, হিমসের গভর্নর, সুবহানাল্লাহ। কোথাকার গভর্নর? হিমসের গভর্নর। নিয়োগ দেওয়ার পরে বলতেছেন, আমাকে 4টা তালিকা দিবা। জি স্যার, কি তালিকা বলুন? 1 নম্বর হলো ইয়াতিম, 2 নম্বর মিসকিন, 3 নম্বর বিধবা, 4 নম্বর গরিব। জি স্যার দিব। কিছুদিন পরে আমিরুল মুমিনিন চলে গেলেন হিমসে, সুবহানাল্লাহ। যাবার পরে বাহক মাধ্যমে গভর্নর আমিরুল মুমিনিন উমরের কাছে পত্র পাঠাই দিলেন, তালিকা পাঠাই দিলেন। এবার জনগণ সহ আমিরুল মুমিনিন এই পত্রটা, তালিকাটা পড়তে লাগলেন। প্রথম হলো ইয়াতিম, 2 নম্বর হলো মিসকিন, 3 নম্বর হলো বিধবা, 4 নম্বর হলো গরিব। এই গরিবদের তালিকায় সাইদ ইবনে আমেরের নাম। সুবহানাল্লাহ বলবেন না? এখন তো নেতা হয় ধনীরা, মসজিদ কমিটির সভাপতি ধনী, সেক্রেটারি, ক্যাশিয়ার, নামাজ পড়ুক আর না পড়ুক, আরে কথা কয় না, আরো জোরে বলেন। যার যত বড় ভুঁড়ি তাই তত বড় নেতা। সালাম দিয়ে মুসাফা করে বুক মিলবার সালে নেতার সাথে শুধু পেট পাওয়া যায়, বুক খুঁজে পাওয়া যায় না, কথা কয় না। এমন নেতা আপনাদের বিলাইচন্ডি এলাকাত নাই, বিভিন্ন জায়গায় পাওয়া যায়। মসনা ধানের গোছ কিচ্ছু বোঝা যায় না, উগুনও পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এটা দুঃখজনক। ওরা হয় নেতা। আর নেতা কারে বলে দেখেন, আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, ও হিমিশের জনগণ, এ সাইদ ইবনে আমের কে রে? বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি যাকে নেতা নির্বাচন করে পাঠিয়ে দিয়েছেন তিনি। ওমর ডাক দিয়ে বলেন, তিনি কি গরিব হয়েছে রে? বলেন, গরিব হয়েছে না ধনী হয়েছে আমরা জানি না। ওগো অর্ধজাহানের খলিফা, আমাদের নেতার বিরুদ্ধে আমাদের তিনটা অভিযোগ আপনার কাছে। মারহাবা বলবেন না? দেখছেন, এক নেতার বিরুদ্ধে আরেক নেতার কাছে অভিযোগ দায়ের করতেছে।
আমরাও যদি নেতার বিরুদ্ধে কথা বলি, বলে ছোট মুখে বড় কথা ধর, ওরা পারে না গ্রেপ্তার করাই পুলিশ দিয়ে, এমনও ঘটনা ঘটে। এরা হয় নেতা, বসে পেশাব করে না, দাঁড়িয়ে করে, ঝাড়া দিয়ে উঠে যায়, ঢিলা কুলুপ নেয় না, ওরা হয় নেতা। আর তাদের ভাষা হলো হুজুরেরা কি জানে, আর আমরা যা জানি তোদের 14 গোষ্ঠীর তা জানে না, ঠিক কিনা? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলছেন, তোমাদের কি অভিযোগ বলো? বলছেন, 1 নম্বর অভিযোগ, আমাদের নেতা, আমাদের গভর্নর অফিস আসতে দেরি করে। 2 নম্বর অভিযোগ, মাসের শেষে দিনের বেলা দুপুর বেলা দেখা করতে চেয়েও আমাদের সাথে আমাদের নেতা লিডার দেখা করে না। 3 নম্বর অভিযোগ, রাত্রের বেলায় জরুরি কাজ সারার জন্য ডাকতে গেলে দরজায় লক করি, দরজা নড়ে, নেতা নড়েও না, জবাবও দেয় না। এমনও নেতা পাওয়া গেছে 5 বছরে বিনা ভোটে যদি একবার নির্বাচিত হয়েছে, এলাকা উঠেনি, এসি গাড়ি তুটে 5 বছর পর ভোট নিবার এইরকম করে দেখায় হাত, জনগণ মনে করে সালাম দিতেছেন না, তার মানে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর দেখা হবে, কোন নেতার দেখাও হয় নাই। এমনও নেতা আছে না নাই? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আর বিলম্ব করলেন না, লেট করলেন না, বাদী বিবাদীরে কাঠগড়ায় দাঁড় করে দিলেন। বলেন না আল্লাহু আকবার। ওমর ডাক দিয়ে বলেন, সাইদ রে, তোমার বিরুদ্ধে জনগণ 3টা অভিযোগ দায়ের করেছে, সঠিক কারণ দর্শাইতে পারলে তোমার চাকরি থাকবে, নইলে তোমার চাকরি থাকবে না। হুজুর, আমি কি জানতে পারি আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো কি? ওমর বলছেন, নিশ্চয়ই জানবা। 1 নম্বর অভিযোগ, অফিসে আসতে দেরি করো। 2 নম্বর অভিযোগ, মাসের শেষে দিনের বেলা দুপুর বেলা জনগণের সঙ্গে দেখা করতে চেয়েও তুমি দেখা পর্যন্ত করো না। 3 নম্বর অভিযোগ, রাত্রের বেলায় জনগণ জরুরি কাজ সারার জন্য দরজায় লক করলে দরজা নড়ে, তুমি নাকি জবাব পর্যন্ত দেও না। কথাগুলো কি ঠিক? নেতা এক বাক্যে বললেন, আমিরুল মুমিনিন, আনিত অভিযোগ 3টার একটাও মিথ্যা না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কি নেতা গো! আর আমরা রেলের টাকা নিয়ে যাইতে ধরা পড়ি, তারপরে বলি না আমরা দুর্নীতি করিনি। এই দেশের গরিব খেটে খাওয়া মানুষের হাড় ভাঙা পরিশ্রম করা টাকা, এই টাকা হুন্ডির মাধ্যমে পার করে বেগম পাড়ার বাড়ি বানিয়েছে। যারা ঠিক বলেন না, আপনারাও ভাগ পাইছেন, জোরে বলেন। তাদের বিচার হয় নাই, খোদা কা কসম, বাংলাদেশের মাটিতেই তাদেরও বিচার হবে। পার পাবে না, পার পেতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। আমিরুল মুমিনিন বলেন, নির্দিষ্ট কারণ দর্শাইতে পারলে তোমার চাকরি থাকবে রে সাইদ, নইলে তোমার চাকরি থাকবে না। বলেন, হুজুর, আমি বলতাম না, বলতে বাধ্য হলাম। 1 নম্বর অভিযোগ, আমি গভর্নর, টাকার অভাব নাই, এ টাকা আমার নয়, জনগণের, পাবলিকের। আল্লাহু আকবার। রাষ্ট্রীয় ভাতা বেতন যা পাই এ দিয়ে সংসার পরিচালনা করে। হুজুর, আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই, আমার স্ত্রী অসুস্থ, আমার ছোট্ট 2টা ছেলে স্কুলে পাঠাই, স্ত্রীর সেবা করি, নিজাতে সংসারের যাবতীয় কাজকর্ম করি। ও গো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এজন্য আমার অফিসে আসতে দেরি হয়। শুকরিয়া আদায় করবেন না? উমর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন, আলহামদুলিল্লাহ। দেখছেন? আর আমরা নেতা নির্বাচন করি, 500 টাকার একটা নোট, 1 কেজি জিলাপি আর 1 প্যাকেট সিগারেট অথবা বিড়ি। এই জাতির কপালত তো মার থাকবেই, অর্থাৎ বিবেক বিক্রি করলে যা হবার। আমিরুল মুমিনিন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ, আমি যে নেতা নিয়োগ দিয়েছি এই নেতা দুর্নীতিবাজ নেতা নয়। 2 নম্বর অভিযোগ, ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, বলতাম না, বলতে বাধ্য হলাম। আল্লাহু আকবার। মাসের শেষে দিনের বেলা দুপুর বেলা দেখা করতে চেয়েও আমি দেখা পর্যন্ত করতে পারি না। এজন্য যে আমি গভর্নর, আমার গায়ের জামা জব্বা একটা,
মাসের শেষে দিনের বেলা দুপুরবেলা আমি নিজ হাতে ধৌত করে রোদ্রে শুকাইবার জন্য দিয়ে দেই। জনগণ আমাকে এমন সময়ে ডাকে, বস্ত্রহীন অবস্থায় আমি আমার জনগণের সঙ্গে দেখা করতে পারি না। আমিরুল মুমিনিন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহ, যে নেতা নিয়োগ দিয়েছি এ নেতা দুর্নীতিবাজ নেতা নয়। 3 নম্বর অভিযোগ, ও খলিফাতুল মুসলিমিন, বলতাম না বলতে বাধ্য হলাম, অফিসে থাকাকালীন যতটুকুন সময় আল্লাহকে স্মরণ করার ততটুকুন করি। অফিস থেকে যখন বাড়ি চলে আসি দুনিয়াবি কাজ সম্পূর্ণ বাদ দিয়া আমি নামাজে দাঁড়িয়ে যাই। নামাজে থাকাকালীন কেউ যদি ডাকে গো খলিফাতুল মুসলিমিন, জবাব দেওয়া যায়। এ মাসলা সাইদ ইবনে আমিরের জানা নাই। ওমর ডাক দিয়ে বলেন, না না, জবাব তো দেওয়া যায় না, এজন্য আমি জবাব দিতে পারি না। জনগণ খেতে খেতে অভিযোগপত্র ফিরাই নিয়ে বলেন, আমিরুল মুমিনিন, যে নেতা আমাদের মাঝে আছে আমরা চিনতে পারি নাই, এ নেতাই আমাদের বারবার দরকার। এমন নেতার কাছে বাবার লাশ ঘাড়ে করে কাঁধে করে নিয়ে অপরাধী যুবকরে নিয়ে মদিনায় চলে এসেছে বিচার প্রার্থী হবার জন্য। মারহাবা বলেন। বাবার লাশ ঘাট থেকে নামালেন, উমরের দরবারে লিখিত অভিযোগ দায়ের করলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, মক্কা থেকে মদিনায় আসা এই যুবক মাঝপথে আমার আব্বাকে বাগানে হত্যা করেছে। আমরা এই হত্যার বিচার চাই। বলেন তো যার কাছে বিচার দিয়েছেন বিচার হবে না? হবে না ভাই? আমিরুল মুমিনিন ওমর আর দেরি করলেন না, বিলম্ব করলেন না, বাদী বিবাদীরা কাঠগাড়াই দাঁড় করাই দিলেন। দোজাগানের খলিফার যুবকরে ডাক দিয়ে বলেন, যুবক, তুমি কি হত্যা করেছো রে যুবক? এক বাক্যে বললেন আমিরুল মুমিনিন, জি আমি হত্যা করেছি। অপরাধী অপরাধ যদি স্বীকার করে এখানে সাক্ষীর কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে অপরাধ না করেও বন্দুকের নল ঠেকিয়ে সাক্ষীর কোনো অভাব নাই। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, যুবক, বলো কি সত্যি তুমি হত্যা করেছো রে যুবক? দ্বিতীয়বার বললেন, জি আমি হত্যা করেছি। ওমর তৃতীয়বার বললেন, সত্যি কি হত্যা করেছো? জি হত্যা করেছি। অপরাধী যদি নিজের অপরাধ স্বীকার করে এখানে আর সাক্ষীর প্রয়োজন না থাকায় রায় দিতেছেন অর্ধজাগানের খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ফাঁসি। আল্লাহু আকবার। জাল্লাদরে ডাক দেওয়া হলো, ও জাল্লাদ, ফাঁসির মঞ্চ তৈরি করো রে। ফাঁসির মঞ্চ রেডি করা হলো, এবার রায় দেওয়া হলো ফাঁসি। ওমর ডাক দিয়ে বলেন, যুবক, একটু পরে তোমার হবে ফাঁসি। রাষ্ট্রের সরকারের কাছে মৃত্যুর পূর্বে কিছু চাও পাওয়ার আছে নাকি? বলেন, হুজুর, সুযোগ যেহেতু দিলেন আমার ছোট্ট একটা সাবার আছে। কি বলো? বলেন, হুজুর, আপনি কি আমারে 1 মাস ছুটি দিবেন গো? ডাক দিয়ে বলেন, ছুটি দিব না তা না, অবশ্যই ছুটি দেব, নিশ্চয়ই ছুটি দেব, কিন্তু একজন জিম্মাদার দিতে হবে রে যুবক। জিম্মাদার যদি দিতে পারো, জামিনদার যদি দিতে পারো, তোমার কপালে ছুটি হবে, নইলে ছুটি হবে না। কেঁদে কেঁদে যুবক বলেন, হুজুর, এই মদিনাতে আপনজন বলতে আমার কেউ নেই, মায়ের পেটের কোনো ভাইও নাই, আর অপরিচিত মানুষের জিম্মাদারি কেউ নেবেও না। হুজুর, আমি কেন ছুটি চাইলাম একটা বারো কারণ জিজ্ঞাসা করলেন। বলো কি কারণে ছুটি চাও? বলেন, হুজুর, আপনি যে রায় দিয়েছেন আমি পাপ মুক্ত হতে পারবো,
সুবহানাল্লাহ বলেন। কিন্তু নবী বলেছেন ঋণ নিয়ে যদি কেউ কবরে যায় তিনি কোনোদিন পাপ মুক্ত হতে পারে। হুজুর, আমি এক ইহুদির দোকানে খরচ করতাম বাকিতে। আমরা বাকি খরচ করি না? 5,000 টাকা বাকি হলে ওই দোকানের সামনে দিয়ে হাঁটি না। চেয়ারম্যান মেম্বার দিয়ে টাকা তোলাই মুশকিল, টাকাই উঠে না, মরার পরেও সিটার দেয় না। এই যুবক বলেন হুজুর আমার কাছে কিছু গচ্ছিত টাকা আছে, আমি ঋণ পরিশোধ করে পাপ মুক্ত হয়ে কবরে যাবার জন্য হাজিরা দেবার জন্য আদালতে চলে আসবো। যুবক আমি ওর বললাম জিম্মাদার দিতে পারলে ছুটি হবে, নইলে তোমার ছুটি হবে না। বলছেন হুজুর আমার ফাঁসির ব্যবস্থা আপনি করেন। জল্লাদরে বলা হলো হাতে হ্যান্ডকাপ লাগাও, ফাঁসির মঞ্চে ওঠাও। হাতে হ্যান্ডকাপ লেগে ফাঁসির মঞ্চে ওঠাবে। ইন দি মিন টাইমে মদিনার এক যুবক দাঁড়িয়ে গেল, বলেন ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি ওই ভাইটারে চিনি না। কে তার মা, কে তার বাবা, কি বা তার পরিচয়, একটা পরিচয় আমি সম্পূর্ণ কথা তার শুনলাম। এই মদিনাতে আপনজন বলতে তার কেউ নাই, আমিও তার আপনজন নই। হুজুর একটা পরিচয়, সে মুসলমান আমিও মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আমি ওই যুবকের জন্য একটা মাসের জিম্মাদারি নিতে চাই। এই যুবকের কেউ নয়, মুফাসসিরগণ বলেছেন এই যুবকের নাম হলো হযরতে আবু যার গিফারি। এখন বলেন জিম্মাদার যদি উমর পায় ছুটি হবে না? উমর বলতেছেন আবু যার ছুটি ঠিক দিব, ও যদি না আসে নিশ্চিত কিন্তু তোমার হবে ফাঁসি। আবু যার বলছেন আমি রেডি। তার মানে এক মুসলমান আর এক মুসলমানের জন্য জীবন দিতে পারে, তার প্র্যাকটিক্যাল প্রমাণ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। একদিনে 190 জন যুবক তার জীবন দিয়ে প্রমাণ করেছে মানুষ মানুষের জন্য জীবনও দিতে পারে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা গভীর মনোযোগ। এবার রাষ্ট্রীয়ভাবে ছুটি মঞ্জুর করলেন 30 দিন। শেষের দিনটা হলো শুক্রবার, যে শুক্রবারের দিনে হাদিকে প্রকাশ্যে গুলি করা হলো। পরে শুক্রবারে হাদি শহীদ হয়ে গেল। হাদির ইচ্ছা ছিল আল্লাহ আমি যেন শহীদ হই, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেছেন। শুক্রবারে যদি কারো মৃত্যু হয় তার কবর আযাব হয় না। হাদির জানাজা প্রমাণ করে তিনি নিশ্চিত শহীদ, কথা কয় না? হাদি বলেছেন আমাকে যে কোনো সময় শহীদ করে দিতে হতে পারে, আমি সেজন্য ভীতু নয়, আমি প্রস্তুত। কিন্তু আমার 8 মাসের একটা বাচ্চা আছে, আপনারা দেশবাসী একটু দেখবেন, আমরা দোয়া করি, শুধু দেখাই নয়, হাদির চেয়েও যেন বড় বিপ্লবী হয় তার সন্তান। আরো জোরে বলেন, এমন বিপ্লবী মায়ের সন্তানের দরকার আছে না নাই? আমরা গভীর শ্রদ্ধা সহকারে দোয়া করছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য। 3 বারের প্রধানমন্ত্রী, যিনি দেশ ছেড়ে কখনো পালিয়ে যান নাই। তার জানাজা কি প্রমাণ করে না তিনিও জান্নাতি? আমরা দোয়া করি আল্লাহ বান্দি হিসেবে, বান্দা হিসেবে আমরা ভুলের ঊর্ধ্বে কেউ নয়, ভুল হতেই আল্লাহ যেন তাকে মাফ করে দিয়ে তার কবরটা প্রশস্ত করে দিয়ে জান্নাতের লেবাস পরিধান করে দিয়ে জান্নাত দান করে দেয়। সকলে বলুন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? গভীর মনোযোগ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ছুটি মঞ্জুর করলেন। আবু যারের মতো বাড়ি গেল। এই অপরাধী যুবকরে ওমরের আদালত থেকে একটা চাবুক আর একটা ঘোড়া দেওয়া হলো। সেখান থেকে তার বাড়ি হলো 350 কিলো দূর। আল্লাহু আকবার। তিনি বাড়ি গেলেন না, ইহুদির দোকানে গেলেন।
গচ্ছিত কিছু টাকা ছিল, এই টাকাগুলো ঋণ যা ছিল পরিশোধ করে দিলেন। আর ইহুদি দোকানদার যুবক রে, মুসলিম যুবক ডাক দিয়ে বলেন, ভাই রে, ইতিপূর্বে দিতে পারি নাই, বেয়াদবি করলে মাফ করে দিও, ক্ষমা করে দিও। শুধুমাত্র তোমার ঋণ পরিশোধ করার জন্য আমি ওমরের আদালত থেকে এসেছি। ইহুদি দোকানদার যুবক ডাক দিয়ে বলেন, মুসলিম যুবক ভাই আমার, ওমরের আদালতে কি অপরাধ করেছ রে যুবক? বলেন, মক্কা থেকে মদিনায় যখন যাচ্ছিলাম, বাগানে একজন মুরব্বী মানুষকে আমি হত্যা করেছি। এই ইহুদি দোকানদার যুবক ডাক দিয়ে বলেন, যেই যুবক ওমরের আদালত থেকে ঋণ পরিশোধ করার জন্য আমার কাছে আসতে পারে, আমি ইহুদি দোকানদার যুবক মনে করতে পারি না যে তুমি মানুষ হত্যা করতে পারো। সুবহানাল্লাহ বলে। ইহুদি মুসলমানের পক্ষে কথা বলে, আজ মুসলিম নামধারী কিছু টাটকা মুনাফিকের বাচ্চারা বলে এই আলেমেরাই মেরেছে। দুঃখজনক, বাড়ি গেলে ঋণ পরিশোধ করে, বাবাকেও বলে নাই, মাওকেও বলে নাই, প্রায় 25 দিন আর 5 দিন হাতে, নির্দিষ্ট সময় যদি যেতে না পারে, যিনি জিম্মাদারি নিয়েছেন তার হবে ফাঁসি। এটা কি তিনি চাবে? আর আমরা হলে তো চাইতাম। বাবারে, মারে ডাক দিয়ে বলেন, মা বিদায় দাও, দেখা হবে হাসরে। মা বলতেছেন, বাবা তোর ভাষা বুঝতেছি না, কেন এমন করে বলছিস? ও মা, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে একটা মানুষকে আমি হত্যা করেছি। ওনার 2টা ছেলে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, ওমরের আদালতে আমার ফাঁসির রায় হয়েছে। মা বলেন, বাবা যখন হত্যা করেছিস পালিয়ে আসতে পারিস নাই রে। ও মা, দুনিয়ার কেউ দেখে নাই, মানুষের চোখে আমি ফাঁকি দিয়া পার হব। ও মা, আল্লাহর চোখে হাসরের ময়দানে কেমনে তোমার সন্তান ফাঁকি দিয়া পার হবে গো? বাবারে ডাক দিয়া বলেন, ও আব্বা বিদায় দাও, দেখা হবে হাসরে। বাবাও বিদায় দিতে চান না, মাও বিদায় দিতে চান না। সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরলো। সন্তান ডাক দিয়ে বলেন, ও মা, ও বাবা, নির্দিষ্ট সময় যদি যেতে না পারি, আমার জন্য এক ভাই জিম্মাদারি নিয়েছে, আমারে চিনেও না, তার হবে ফাঁসি। মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে বিদায় নিয়ে উনি ঘোড়ার পিঠে উঠলেন, বিসমিল্লাহ বলে চাবুক মারলেন। ইতিমধ্যে শুক্রবার, আবু যার নামাজ পড়ার জন্য এসেছেন, মারহাবা বলেন। অপরাধী যুবক এখনো আসেন নাই, বাহককে বলছেন ওমর। অপরাধী যুবক কি এসছে? বলছেন আমিরুল মুমিনিন, তিনি এখনো আসেন নাই, তিনি এখনো রাস্তায়। আর বিলম্ব নয়, জল্লাদ রে বলা হলো, জল্লাদ আবু যারের হাতে হ্যান্ডকাপ লাগাও। হাতে যখন হ্যান্ডকাপ লাগালো, ফাঁসির মঞ্চে ওঠাও। জল্লাদ একটা পায়ের ধাপ দেয়, আবু যার রে নিয়ে ফাঁসির মঞ্চে ওঠাবে, 3 ধাপ পিছনের দিকে চলে আসে। কেঁদে কেঁদে বলেন, আল্লাহ, যে আবু যার তোমাকে আর তোমার নবীকে ভালোবাসার কারণে জীবনে ঘর বাড়ি সংসার পর্যন্ত করতে পারে না, ও আল্লাহ, এই আবু যারকে আমি কেমনে ফাঁসি দিয়া ঝুলন্ত অবস্থায় মারবো? তার তো কোনো অপরাধ নাই, তার একটা অপরাধ জিম্মাদারি নেবার অপরাধ। সেই ঘটনা শোনার পরে হাউমাউ করে কান্দে। কিন্তু উমরের রায় মিস হবে। উঠাও, উঠানো হলো, মন চাই না, জোর করে হলেও উঠানো হলো। 5 মিনিট আর হাতে বাকি, আবু যারের হবে ফাঁসি। আরো 2 মিনিট যায়,
থাকে 3 মিনিট। ওমরের কানে কে যেন বারবার দোলা দেয়, ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, পিছন দিকে তাকান গো, কে যেন ঘোড়া দাবড়াই দাবড়াই ধুলি বালি উড়ায় উড়ায় আপনার দরবারে ছুটে চলে আসে। পিছন দিকে তাকিয়ে দেখেন আর কেউ নয়, একটা মাস পূর্বে যে যুবক ছুটি নিয়েছিলেন ওমরের আদালত থেকে, ওই যুবক ওমরের আদালতে হাজিরা দিবার জন্য চলে এসেছে। এখন বলেন আবু যারের কি আর ফাঁসি হবে? আবু যার ফাঁসির মঞ্চে আছে, এই যুবক ঘোড়ার পিঠ থেকে নেমে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আমি নির্দিষ্ট সময়ে যথাসময়ে আসতাম, আসতে না পারার কারণ হলো একটানা ঘোড়া দাবড়াই 350 কিলো রান করে আসায় ঘোড়া আমার মাঝপথে অসুস্থ হয়ে পড়ায়। আমি আন্তরিকভাবে দুঃখিত আসতে না পারায়। যে ভাইটা আমারে চিনে না, আমারে দেখি নাই, আমার বাবাকে, আমার মাকে, আমার কি পরিচয়, আমার বাড়ি কোন জায়গায়, ঘর কোন জায়গায়, কিছুই জানতে চাই নাই। একটা পরিচয় তিনি মুসলমান, আমিও মুসলমান, এ বলে আমার জিম্মাদারি নিয়েছে। ওগো খলিফাতুল মুসলিমিন, আমার ভাইটাকে আপনি ফাঁসির মঞ্চ থেকে নেমে দেন, আমি পাপ মুক্ত হয়ে কবরে যাবার জন্য আপনার আদালতে হাজিরা দেবার জন্য এসেছি। মুসলমান কারে বলে দেখেন? ওমর জল্লাদ রে বলে, জল্লাদ দেরি করো না, আবু যাররে নেমে দাও, অপরাধী যুবকরে ফাঁসের মঞ্চে ওঠাও। ওই যে 2টা ছেলে মিষ্টি নিয়ে বসে আছে, বাবা রায় কার্যকর করা হবে। যখন ফাঁসির মঞ্চে উঠালেন, হাত বাঁধলেন, গলায় রশি পরাই দিলেন, কালো কাপড় দিয়ে মুখ ঢেকে দিলেন। আমিরুল মুমিনিন মক্কা মদিনার মানুষ তথা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলছেন যে যুবক একটা মাস ছুটি নিয়ে আবারও বাড়ি থেকে পাপমুক্ত হয়ে কবরে যাবার জন্য উমরের আদালতে হাজিরা দেবার জন্য আসতে পারে। আমি উমর মনে করি না যে এই মুসলিম যুবক মানুষ হত্যা করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আহ কি বিচারক! ছেলে দুটো বলে, আমিরুল মুমিনিন আমাদেরও তো তাই মনে হয়। ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমাদের লিখিত অভিযোগ আমরা ফিরাই নিলাম। ওগো খলিফাতুল মুসলিমিন, ফাঁসির মঞ্চ থেকে নেমে দেন, আমরা একে মায়ের পেটের 2 ভাই, আজ থেকে সেও হবে আমাদের আপন ভাই। এর নাম হলো মুসলমান। এজন্য আল্লাহ বলেন আমার সাথে তেলাওয়াত করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, ভয় করো আমাকে, ততক্ষণ পর্যন্ত কবরে আসো না যতক্ষণ পর্যন্ত পুরাপুরি মুসলমান না হয়েছো। যদি কবরে যেতেই হয় অমন মুসলমানিত্ব নিয়ে কবরে যাবার আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। বলেন না আমিন? আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? প্রায় 12টার কাছাকাছি আমি আপনাদের মাঝে ওই যে ঘটনাটা বলছিলাম, যুবক বলছেন হুজুর এত মানুষ দেখলাম, লক্ষ লক্ষ সকল মানুষের মুখমণ্ডল, গলা থেকে চতুষ্পদ জন্তু জানোয়ারের, আর গলা থেকে পা পর্যন্ত মানুষের আকার আকৃতি, হুজুরের কারণ কি হয় জানতে চাই। আপনারাও কিন্তু জানতে চেয়েছেন ভাই, কথা বলেন। এই জানার আগে অগণিতা মা ও বোনেরা এসেছেন, অগণিতা, তাদের উদ্দেশ্যে স্রেফ 4টি কথা কবার চাই, বলবো। 1 জান্নাত 8 দরওয়াজা, মারহাবা বলেন। 12টায় শেষ হবে ইনশাল্লাহ। 1 জান্নাত 8 দরওয়াজা। 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ। মহিলারা পড়বে, পুরুষেরা না পড়লেও চলবে। হুকুম কার? আল্লাহ। পড়তেই হবে, এই হুকুম বলেন দেখি কার? আচ্ছা ভাইরা, দেশ স্বাধীন হলো কত বছর? 54 বছর। বলেন কত বছর? এই 54 বছর ধরে বাংলাদেশের বক্তারা, মসজিদের ইমামেরা কম ওয়াজ করেছে? এরপরেও কি নামাজি বাড়ছে? বলেন। এই দায়িত্বটা বক্তার নয়, ইমামের নয়, মুয়াজ্জিনের নয়, এই দায়িত্বটা ডাইরেক্ট সরকারের। দাঁড়ান, সরকারের। কোথায় পাইলাম?
সূরা হজ 41 নং আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। কথাকার আল্লাহ বলেন 4 দফা কর্মসূচি সরকার পালন করবে। প্রথম কর্মসূচি নামাজের বিল পাস। মুসলমান সরকার যিনি হবে ফিল আরদি আকামুস সালাহ। ডক্টর ইউনূস আগামীকাল সকালে শুধু যদি বলে পুলিশ, জি স্যার, 68,000 গ্রাম বাংলায় আজান হবে, মুসলমান দাবি করবে নামাজে যাবে না, পাশায় 10টা বাড়ি, 10,000 টাকা জরিমানা, 3 মাস জেল। সকালে বলবে জোহর হতে হতে বাংলাদেশে একটা বেনামাজি বাড়িতে খুঁজে পাওয়া যাবে না। আর 54 বছর ধরে ওয়াজ করলাম, পোষালে পড়তেছেন না, পোষালে পড়তেছেন না। এই দায়িত্ব আমাদের নয়, এজন্য ও বক্তৃতা বন্ধ। দায়িত্ব কার? না আল্লাহর, না সরকারের। এই দায়িত্ব কার? সরকারের। 2 নম্বর হলো আতাউজ যাকাত। যাকাত আদায় করবে সরকার। এখন আদায় করি আমরা হুজুরেরা, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি, মসজিদের সভাপতি সেক্রেটারি। যাকাত দেনওয়ালার বিরুদ্ধে কথা বলে আমাদের খেয়ে দে এত বড় হও, আমাদের বিরুদ্ধে কথা বলো, শেষ পর্যন্ত যাকাত দেয় না। আগামীকাল ডক্টর ইউনূস যদি বলে র‍্যাব, জি স্যার, যাকাত দেনেওয়ালা যারা যাকাত দিবে না, পাশায় 10টা বাড়ি, 10,000 টাকা জরিমানা, 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। খোদার কসম, বাংলাদেশে যাকাত না দিয়ে কেউ থাকতে পারবে? ওর বাপ মারা গেছে 1971 সালে, স্বপ্ন যুগে বলবে সাইফুল আগে যাকাতটা দেবা। দায়িত্ব কার? সরকারের। এখন যাকাত তুলতেছি আমরা, এই দায়িত্ব আমাদের নয়। আমারু বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবে সরকার। আল্লাহু আকবার বলেন। অনাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবেও সরকার। যেমন বিড়ি, গুল, জর্দা, আলোয়া, তামাক, আফিম, আইস, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা, ট্যাবলেট, বিসি, বাবা। নিজের আব্বাক দুবার আব্বা বলে না, বিসিক বলে অবা। কথা কয় না। বলেন 54 বছর ধরে এই মদ মাদকতার বিরুদ্ধে কম পদক্ষেপ গ্রহণ ইমাম, মুয়াজ্জিন, বাংলাদেশের বক্তারা, নেতারা কম করছে। এরপরেও কি বন্ধ হয়েছে? আগামীকাল ডক্টর ইউনূস বলবে শুধু সেনাবাহিনী, জি স্যার, তামাকের ফ্যাক্টরি যারা দিবে, মদ মাদকতার ব্যবসা বাণিজ্য যারা করবে, 1000 কোটি টাকা জরিমানা, মৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। খোদার কসম, বাংলাদেশে তামাকওয়ালা খুঁজে পাওয়া যাবে না। দায়িত্ব তাদের, দায়িত্ব নিয়েছি আমরা। এজন্য বক্তৃতা হয়, রাষ্ট্রের সমাজের কোনো পরিবর্তন হয় না। কিয়ামত পর্যন্ত ওয়াজ করবেন, পরিবর্তন হবেও না। এজন্য পরিবর্তনের একটা সুবর্ণ সুযোগ আল্লাহ দিয়েছেন এবারের জন্য। সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীর পার্লামেন্টে কোরআনের বাংলাদেশ। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ যেন কবুল করে। সম্মানিত ভাইয়েরা, তাহলে 4 দফা কর্মসূচি পালন করবে সরকার, করি আমরা। যার যা দায়িত্ব, সে দায়িত্ব তিনি পালন করবে। আর সে পালন না করে অন্য যদি কেউ পালন করে, এই দায়িত্ব দিয়ে, এই দাওয়াত দিয়ে কোনোদিন ফল আশা করা যায় না। 1 নাম্বার হলো নামাজ। মহিলারাও পড়বে, পুরুষেরাও পড়বে, হুকুম আল্লাহ। আমার দেশের মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, জোহরের নামাজ আসরের একটু আগে। বিলাসন্ডির মা বোনদের কি খবর আমার জানা নাই। জোহরের নামাজ আসরের একটু আগে পড়ে। আর যুবকেরা 5 ওয়াক্ত না পড়লেও 3 ওয়াক্ত কাজা করে না, 2 ঈদ আর শুক্রবার। এ পার্টি আছে না নাই? অথচ 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, এ বিধান আল্লাহ। 2 নম্বর হলো রমজান মাসের রোজা। আচ্ছা ভাই, একটা সত্যি করে কথা বলেন তো, মহিলারা রোজা বেশি করে না পুরুষেরা? আমি একমত। একাত্মতা ঘোষণা করলাম, মহিলারা রোজা বেশি করে, মাসরটা করে, নফল করে, সুন্নত করে, মুহররমের করে। স্বামী অসুস্থ হলে তারও জন্য 2টা নিয়ত করে। আপনার বউ তো অসুস্থ হবার পরে আপনি কয়টা রোজা মান্যত করেছেন? একটাও করেন নাই, বরং বলেছেন কতক্ষণে মরে। মরলেই 1.5-2 লাখে পাঠিও আছে না নাই? নিশ্চয়ই আপনারা যৌতুক নিয়ে বিয়েও করেন নাই। এমনও
বাবা আছে, হজ করছে, এরপরে ছেলে বিয়েও দিবে, যৌতুক ছাড়া বিয়েও দেয় নেই, এটার হজ হয় নাই, এটার হজ হয় নাই। মেয়ে পাবে 5 বিঘা, 5 কাঠা দিয়ে বলে মা দোয়া করে দিলাম আল্লাহ যেন তোকে দুধে ভাতে খাওয়ায়, এটা টাটকা শয়তান হাজি, এটার হজ হয় নাই। আরে কথা কয় না, সব বক্তা বলবে না, আমি দেখে বলে গেলাম। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 2 নম্বর রমজান মাসের রোজা, কিন্তু এই যুবকেরা সামনে ফেব্রুয়ারিতে 12 ফেব্রুয়ারি নির্বাচন, এরপরেই কিন্তু আমাদের রমজান। এই যে রমজান, এখন থেকে মাসলা শুরু হয়েছে। বলেন হুজুর একটা মাসলা দেন। কি মাসলা ভাই? বলেন হুজুর শুকনা জিনিস খেয়ে রোজা হবে কি না, তার মানে ও হারামি বিড়ি খাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছিল, কাউরে বলবেন না, আমি বলবো। নামাজে গেছি ভাই, ওই বারান্দাত পড়তেছি, সুবহানাল্লাহ, মসজিদ ভরা বারান্দায় এক লোক তড়িঘড়ি করে এসে নামাজে দাঁড়িয়েছে। লোকটা বিড়ি খায়, আমি ঘ্রাণ পাইছি। যারা খায় না তারা কিন্তু বুঝে, কথা কয় না। তার মানে আপনারা কথা বলতেছেন না, কোমরে হাত দিলে পাওয়ার সম্ভাবনা আছে, জোরে বলেন ঠিক কিনা? মনে করলাম যে নিয়ত ছাড়া গালত কয়েকটা লাগাই, কিন্তু নিয়ত তো মৌলবি মানুষ সালবারও পারতেছি না। তখন মানুষ কবে হুজুরের এটাই কোন অভ্যাস। ভাই ওর উপর পকেটে যে বিড়ি, আর প্যাকেটিং নয়, বিড়ি আছে খোলা। রুকুত গেছে, রুকুত যাওয়ার পরে সেজদাত, ফ্যান চলতেছে 100 বিড়ি কোনা গেছে পড়ে, আর ফ্যানের বাতাসে খালি গড়া গড়ি। এখন বলেন দোয়া ওরও ঠিক না, আমারও ঠিক হচ্ছে না, হাসির খোরাক দেই নেই। শেষ পর্যন্ত মনে করলাম নামাজ তো গেলই, ওর পাঞ্জাবি আর লুঙ্গিটা ধরলাম একবারে টানে, এই সাজদা দে। হাসির খোরাক দেই নেই। কুল্লু মুস্কিরুন হারামুন, সমস্ত নিষাদ্রব্য হারাম, বিড়িও হারাম। 2 নম্বর রমজান মাসের রোজা। 3 নম্বর স্বামীর খেদমত। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলি, ও মা, ও বোন, আপনি আপনার স্বামী আছে, আপনি খেদমত করবেন। নবীজি বললেন সন্তুষ্ট করে কোন স্ত্রী যদি আজকে রাত্রেই মারা যায় বা যখনই আল্লাহর হুকুম হবে মারা যাবে, স্বামীকে যদি সন্তুষ্ট করতে পারে, নবীজি বলেছেন স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী আমার কাছে ভালো, আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। আবার স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীও আমার কাছে ভালো, স্বামীও জান্নাতি। এটা আওয়াজে বলেন না মুসলমান? কিন্তু স্ত্রী ভালো বলবে আমার মনে হয় না। মোহরনা 3,01,101 টাকা, 1 টাকা নগদ সম্পন্ন, বাকি সিটার মরার পরেও দেয়নি। এই বউ ভালো বলবে আমার বিশ্বাস। এই দিকে তাকান, সমস্যা আছে মনে হচ্ছে। গভীর মনোযোগ। 3 নম্বর গরম, স্বামীর খেদমত, স্বামীকে সন্তুষ্ট করবেন। নবীজি বলেছেন স্বামী আর স্ত্রী সালাম দিয়ে মুসাফা করবে। অলবডি সগীরা গুনাহ খাতা স্বামী স্ত্রীর আল্লাহ মাফ করে দেবে। আমি আজাদি দোয়া করলে আজ দোয়া কবুল হতেও পারে, নাও পারে। অথচ নবী বললেন স্বামী আর স্ত্রী সালাম দিবে। সভাপতি সাহেব হাতটা দেন। এই দেখেন, সালাম দিয়ে মুসাফা করবে, দেন সালাম দিয়ে মুসাফা করবে। অল বডি সগীরা গুনাহ, ছোট গুনাহ খাতাগুলো স্বামী স্ত্রীর মাফ করে দিবে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। গাইবান্ধার এক মুরব্বী মানুষ অশুনবার আসছে, জীবনীও শুনে না, তো গুনাহ মাফ হবে এই উদ্দেশ্যে বাড়িতে গেছে। 12টার পরে বুড়ি দিছে দরজা খুলে, বুড়া দিছে সালাম, আসসালামু আলাইকুম। বুড়ি কয় কে গো সাইফুলের বাপ, তোমাকে ভূতে ধরলো নাকি? বলে ভূতে ধরে নাই, স্বামী আর স্ত্রী সালাম দিয়ে মুসাফা করতে পারলে অলবডি সগীরা গুনাহ মাফ হয়। তার মানে বলেন সাইফুলের বাপু কথা তো আগে বলবা, তার মানে প্র্যাকটিস না থাকলে যা হবার। এই প্র্যাকটিস আপনারা করবেন না যারা বিয়েও করেন নাই। যুবক যুবতী রাস্তা দিয়ে যাবেন, পাইকারি দরে মুসাফা করবেন, বাপ ভাই যদি দেখবার পাই শরীরের চামড়া একটাও থাকবে না, আজাদির দোষ দেওয়া যাবে। ও দুনিয়ার স্বামীরা, পানি পড়া লাগবে না, তাবিজ লাগবে না,
বইয়ের ভালোবাসা নিতে চান? আরে কথা কেন, বইয়ের ভালোবাসা নিতে চান? আপনি বাজারে যা খাবেন আপনার বইয়ের জন্য ধরে যান। 25 বছর ঘর সংসার করছেন, ভালোবাসা যদি 5 বছরের জন্য না বাড়ে, অর্থাৎ 30 বছরের ভালোবাসা যদি না বাড়ে, সম্পূর্ণ টাকা অতিথির উপস্থিতিতে আমি বললাম টাকা ফেরত দেব। বাস্তব কথা বলছি। সাদুল্লাহপুরের এক যুবক বলেন, হুজুর আমি একদিন আগে বিয়েও করেছি, আমার ভালোবাসা যাতে বৃদ্ধি হয়, আমি যা খাবো, আমি যা খাবো, আমি খেতাম আর স্ত্রীকে তাই খাওয়াবো। বললাম যুবক তুমি তাই খাওয়াবা, মহব্বত পয়দা হয়ে যাবে। ওই যুবক বলেন, হুজুর আমি যে হুঁকা খাই। কি খায়? আপনি মিষ্টি পেঁয়াজি জিলাপি কেন আপনার বইয়ের হাতত দেন, যে ভালোবাসা জীবনেও পান নাই ওই ভালোবাসা পাবেন। আলহামদুলিল্লাহ। মা বোনেরা, আপনারাও বাপের বাড়ি যাবেন, বোনের বাড়ি যাবেন, আপনার স্বামীর জন্য চুপ করে হলেও কিছু নিয়ে এসে গোপনে খাওয়াবেন। দেখবেন যে ভালোবাসা জীবনেও পান নাই সে ভালোবাসা আপনারা পাবেন। 4 নাম্বার হলো ইজ্জতের হেফাজত। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবীকে আপনার স্ত্রী, আপনার কন্যারা বাড়ি থেকে বেরোইতে পারবে না তা না, অবশ্যই বেরোবে, নিশ্চয়ই বেরোবে, কিন্তু বুকের উপর একটা বড় চাদর ওড়না দেবে। এখন চাদর ওড়না দেয় না, দেয় মাফলার। বলতে পারেন হুজুর আপনারা আলিফ মানুষ দেখলেন কেমনে? ওরা দেখাই তাই এরাও। স্বাধীনতার পর থেকে 54 বছর ধরে ওয়াজ হলো, পর্দা বাড়ছে না কমছে? এরশাদ সরকার যখন ক্ষমতায় ছিল, বৈধই হোক আর অবৈধই হোক, খালি সেনাবাহিনী বলছিল পেট পিট যে মহিলারা বার করবে আলকাতরা মারো। 7 হাত শাড়িতে গোটা বডি থাকছে। ডক্টর ইউনূস আগামীকাল যদি বলে বেপর্দায় যারা ঘুরবে সেনাবাহিনী পুলিশ, কাজ কি? জি স্যার, খালি আলকাতরা মারো। বিশ্বাস করেন একটাও বেপর্দায় ঘোরার সাহস পাবেন। ওয়াজে সব হয় না, দোয়াই সব হয় না। সুযোগ এসছে এই কোরআনকে সংবিধানের কিতাব এসে একটা নয় 5টা বছরের জন্য আমরা দেখতে চাই। রাজি আছেন না? স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে ইজ্জতের হেফাজত করবেন। এই 4টে আমল করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক জান্নাত 8 দরওয়াজা, যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাত যাবেন। মা বলতে জান্নাত পর্যন্ত রাখলাম, ঘটনাটা বলবো